نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال النبي عليه الصلاة والسلام कभी आलम गुलिस्तां कभी वीराना होता है जो होता है बपा से खातिरे दीवाना होता है আল্লাহ পাকের অশেষ রহমত আমরা একটি দ্বীনি মজলিসে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে খুবই ছোট ছোট উসিলা, খুবই ছোট্ট সূক্ষ্ম উসিলার মাধ্যমে চিরদিনের জন্য মাফ করে জান্নাত দান করে দিবেন। এক ব্যক্তিকে কেউ স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক আপনার সাথে কি আচরণ করলেন? তিনি বললেন যে ভাই, আমার কোনো আমল ছিল না, উযু করতে বসছিলাম, ইমাম আহমদ ইবনে হাম্বল এক পাশে, আমি আরেক পাশে, তো লক্ষ্য করে দেখলাম যে আমার উজুর পানিটা ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে যায়। আমার কাছে বেয়াদবি মনে হইল, আমার উজুর পানিটা হুজুরের দিকে যায়। আমি ওনার অপর পাশে গিয়ে বসলাম, যাতে আমার ব্যবহৃত পানি, হাত ধোয়া পা ধোয়া পানি আহমদ ইবনে হাম্বলের সামনে দিয়ে না গিয়ে ওনারটা আমার সামনে দিয়ে যায়। এটা মনের ব্যাপার। এই উসিলে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। রহমতে হক বাহানামি জোয়াত বাহানমি জোয়াত। আল্লাহ পাকের রহমত বাহানা তালাশ করে বান্দাকে কোন উসিলায়, কোন বাহানায় মাফ করা যায়। অনেক চান না। অনেক ছেলেরা আছে অনেক কিছু দিয়েও মা বাবাকে এতটা খুশি করতে পারে না, আরেকজন অল্প কিছু দিয়েই যত খুশি করে, কথা বলে, ভান বনিতা করে। ঠিক বান্দারাও এরকম আছে। কেউ আছে অনেক ইবাদত করেও আল্লাহকে এতটা রাজি করতে পারে না, আরেকজনে এমন কাজ, এমন কথা বলে আল্লাহ পাককে খুশি করে ফেলে। এজন্য কারো গুনাহ, কারো ভুল বিচ্যুতি এগুলা না দেখে এই দৃষ্টিতে দেখা যে সকলে আল্লাহ পাকের বান্দা। আখিরি যুগে আল্লাহ পাক যদি কাউকে ঈমান দেন, একজন মুমিন আছে, বুকে ঈমান আছে, তিনি কাফের না, একজন মুসলমান, কিয়ামতের দিন দেখা যাবে এইটুকুন ঈমানওয়ালার কত দাম। হাদিস শরীফে আছে, নবীজি বলেন, সবচাইতে ছোট ঈমানদারকে আল্লাহ পাক 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। 10 দুনিয়ার সমান জান্নাত। তার মানে ঈমান আল্লাহ পাকের কাছে কত দামি। আল্লাহ আমাদেরকে ঈমানের কদর করার তৌফিক দান করেন। আমিন। আমরা এখন যেই সমাজে আছি, যেই পরিবেশে থাকি, বহু রকমের ঝড় আসে, বহু রকমের পেরেশানি আসে, অনেক পরিস্থিতি সামনে আসে। নিজের জীবন যাপনের জন্য, চাকরি হোক, ব্যবসা হোক, রাজনীতি হোক, এগুলোই আমাদের কাছে মেইন বিপদগুলো। কেউ চাকরি করতে গিয়ে, কেউ ব্যবসা করতে গিয়ে, কেউ রাজনীতি করতে গিয়ে কঠিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়। একজন মুমিনের উচিত একথা মনে প্রাণে বিশ্বাস করা, আমার সবচাইতে বড় নেয়ামত হইল আমার ঈমান। একজন মুমিনের সবচাইতে বড় নেয়ামত কি? ঈমান। ঈমানটুকুন যদি থাকে, এটা যদি অক্ষত রাখা যায়, বাকিটা আল্লাহর হাওয়ালা। হযরত ঈসা নবী রাস্তা দিয়ে যাওয়ার সময় জঙ্গলার ভিতরে কান্নাকাটি কোকানির আওয়াজ পেলেন।
ভিতরে গেলেন, গিয়ে দেখেন সারা দেহে কুষ্ঠ রোগে আক্রান্ত পচা গলা একটা লোক সেখানে কান্নাকাটি করতেছে, আবার দোয়াও করতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালা বিহি কাসীরাম মিনান নাস। আল্লাহ আপনার অসংখ্য শুকরিয়া, কত মানুষকে আপনি যে কঠিন রোগে আক্রান্ত করছেন, আমাকে আপনি সেই রোগ থেকে মুক্তি দিছেন। আল্লাহ আপনার শুকর। অথচ তার পরিবারের লোকেরা তাকে ফেলে গেছে, গন্ধে সহ্য করতে না পেরে নিজের ঘনিষ্ঠরা তাকে জংলায় ফেলে গেল, সে শুকর আদায় করে, আল্লাহ আপনার শুকর, কঠিন কঠিন রোগ, সেই রোগ থেকে আপনি আমাকে মুক্তি দিছেন। ঈসা নবী বললেন যে বাবা তুমি কোন রোগের শুকরিয়া আদায় করো, সেটা কোন রোগ? বললেন হুজুর আল্লাহকে ভুলে যাওয়ার রোগ। পৃথিবীর কত মানুষ আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে চিনে না, আল্লাহ পাক তো আমাকে সেই কঠিন রোগ থেকে তো বাঁচাইছেন। সারা শরীরে কীড়া পোকামাকড়, কিন্তু আল্লাহ পাক আল্লাহকে ডাকার জন্য জিহ্বাটা তো ভালো রাখছেন। আমি কত সুখী, আমি কত আনন্দের। हम ऐसे रहे या के वैसे रहे वहां देखना है कि कैसे रहे। দুনিয়ার জীবন কোনো না কোনো ভাবে কেটে যাবেই, থাকবে না। আজকে রাত সেই সেগুন কাঠ, বারমাটি কাঠ, সিঙ্গাপুরের কাঠ, দেশি বিদেশি ল্যাব তোষক, অনেক উন্নত টাইলস, মার্বেল পাথর, সেরা এসি ইত্যাদির ভিতরেও কারো রাত কাটবে। আবার কত কত ধরনের কত কষ্টেও কারো রাত কাটবে। খোঁজ নিয়ে জানা গেল ভাঙ্গা চকির উপরে নাক টেনে ঘুমায় সকালবেলা ফজর পড়ে, মাশাআল্লাহ রাজার হাল তার। এসা পড়ে ঘুম, রাতের খাবার খেয়ে ফজর পড়ে বাস কাজে যাও। আরেক বেচারা না এশার নামাজ না ফজরের নামাজ, চতুর্দিকে বিশাল বড় আলিশান বালাখানা, কিন্তু মনে শান্তি নেই। মনের শান্তি কেনা যায়? কোন বাজারে আছে? কোথাও নাই পৃথিবীর। রব্বুল আলামিন বলেন সেটা আমার হাতে। এটা তুমি টাইলস কিনে পাবে না, গাড়ি কিনে পাবে না, বাড়ি দিয়েও পাবে না, হাজার খাদ্য খাবার কর্মচারী দিয়ে পাবে না, সিকিউরিটি গার্ড দিয়ে পাবে না। দেখতে দেখা যায় কাগজের ফুলের মতন, দূর থেকে দেখতে দেখা যায় ফুল, কিন্তু বাস্তবে সেটা কি ফুল? দেখতে দেখা যায় সুখী, হ্যাঁ সুখীর মতো দেখা যায়, সুখী না। সুখী মানুষদেরকে কি দেখা যায়? সুখীর মতো। অনেক ফুল কাগজের, এমন আজকাল প্লাস্টিকের, সেটা দূর থেকে তো বোঝা যায় না, কাছে গেলেও বোঝা যায় না, হাত দিয়ে ধরার পরেও নিশ্চিত হওয়া যায় না। একজনে ছিঁড়ে দেখে, এবার দেখে ছিঁড়ে তো না ভাই, এতক্ষণ পর্যন্ত সে আন্দাজ করতে পারে নাই। এত জটিল আইটেম বের হয়েছে যে ধরার পরেও সে আন্দাজ করতে পারতেছে না। হাত দিয়ে ধরে, পরে এবারে ডলা দেয়, এইবার দেখে না ছিঁড়ে না, পাতা তো ছিঁড়ত, দেখে বেশ মজবুত, টিপ দিয়ে ছেড়ে দিছে, দেখে আবার সোজা হয়ে গেছে। এইবার নিশ্চিত হয়েছে এটা ফুল না, এটা পাতা না, এটা পাতার ডিজাইন। ঠিক এমনি ভাবে দূর থেকে আমরা যেই বদ্দিন, অসভ্য, অসৎ, ফাসেক, কাফের, যাদেরকে আমরা দেখি সুখী, এরা প্লাস্টিকের সুখী। দূর থেকে দেখা যায় ফুল, কত ফুল, সেগুলো কি ফুল? কখনো কি গ্রান আসবে? এই ফুল ফুল না। वो दिल दिल नहीं जिसमें तू नहीं, वो फूल फूल नहीं जिसमें बू नहीं। ওই ফুল ফুল না যেটার মধ্যে কোনো বাস্তবতা নাই, গ্রান নাই। ওই দিল দিল না যার মধ্যে দিলের মালিক আল্লাহ নাই। এইরকম একটা দিল তো কুকুরেরও আছে, শিয়ালেরও আছে, এটা একটা দিল হইল। এই জন্য আল্লাহ ওয়ালাদেরকে বলা হয় আহলে দিল, দিলওয়ালা মানুষ। দিল তো সবারই আছে, বলে সবার থাকলে এগুলো দিল না। দিল, দিলের মালিক আল্লাহ যদি দিলে থাকেন, এই দিলকে দিল বলা হয়। সবই আছে, শুধু আল্লাহ নাই তো কিছুই নেই।
একজন মানুষ সবার সঙ্গে ভদ্র, সমাজের সবাই বলে ভালো, দেশ বিদেশে সবাই বলে ভদ্র, মা যদি বলে যে তোমাদের সঙ্গে ভদ্র ঠিক, আমার উপর জুলুম করে, আমার খাইতে দেয় না, আমাকে থাকতে দেয় না, সে আমার উপর অত্যাচার করে, আমাকে রক্তাক্ত করে, এবার কি ভদ্র বলবে না অভদ্র? সমাজের হাজার হাজার লোক বলে ভদ্র, শুধু একজন বলে অভদ্র। আমি কি ভোটের তালে বলবো ঠিক আছে, যেহেতু এদিকে সংখ্যা গরিষ্ঠ আর তার বিরুদ্ধে আছে মাত্র একজন, ওনার কথাটা এখানে বিবেচনা এত শত শত হাজার হাজার মানুষ যেহেতু বলছে গণতন্ত্র অনুযায়ী ছেলেটা ভালো, বলবে দত্তরি গণতন্ত্র। মা যার ব্যাপারে অভিযোগ দেয়, যেই মা তাকে পেটে নিছে, সেই মা যদি বলে আমার গায়ে হাত উঠায়, আমার উপর জুলুম করে, এর চাইতে অভদ্র কেউ নাই। এইটুকুন থিওরিও যদি আমরা মুখস্থ করি, পৃথিবীর সবাই বলে ভালো, আল্লাহ যদি বলেন ভালো না, প্রতিদিন আমাদের কষ্ট দেয়, আমার হক নষ্ট করে, তাহলে ইসলামিক দৃষ্টিতেও মুমিনের দৃষ্টিতেও ওই লোকটা কি ভালো মানুষ না অসভ্য মানুষ? অসভ্য মানুষ। আমরা কেমন জানি হয়ে গেছি, দুনিয়ার কাছে ভালো, এটাই আমাদের টার্গেট। আমাদের আল্লাহ একজন আছেন, তিনি দেখেন, তিনি জানেন, তার হাতে আমার জান, এই চোখের আলো তিনিই দেন, এই ব্রেন সুস্থ তিনিই রাখেন, খাদ্য খাবার তিনিই তৈরি করেন, এই বাতাস দিয়ে তিনিই বাঁচান, পানি নিজের জায়গায় পানি রেখে দিছেন, আমরা এখান থেকে কিনি সেখান থেকে কিনি। এই পানি কি যারা দোকানদার তারা তৈরি করে? রিফাইন করে, একটু 19-20 করে, কিন্তু তিনি তো রেখে দিছেন চাপ কল পানি। পানিটা যদি নিচে চলে যেত, যে কোনো কলে পানি যা পাওয়া যায় না, এত তলে চলে গেছে পানি খুঁজে পাওয়া যায় না, গাছগুলো মারা গেছে, কি ব্যাপার? মাটিতে কোনো পানি নাই, আকাশে কোনো বৃষ্টি নাই, গরমকালে একটু বৃষ্টি দেন, শীতকালে আবার কুয়াশা দেন। সুবহানাল্লাহ। বৃষ্টি হয় না, গাছ গাছালির জন্য পানি লাগবে না, কুয়াশা দিয়ে তাদের প্রয়োজন তিনি পুরা করে দেন। যতটুকুন দরকার প্রতিদিন এইটুকুন কুয়াশায় গোসল হয়ে যায়, তরুতাজা। আবার আমরা বেঁচে থাকি, রব্বুল আলামিন প্রতিদিন রাতের বেলা এই পৃথিবীর বাতাসকে শুদ্ধ করার জন্য, রিফাইন করার জন্য একটু বাতাস পাঠায় দেন, যে আমার বান্দারা এই দেশে থাকে, এই দুনিয়া থাকে, মিল কারখানা, মানুষের শ্বাস প্রশ্বাসের কারণে হাওয়া বাতাস একদম দূষিত হয়ে গেছে, অল্প একটু বাতাস পাঠায় দিয়া পুরো পৃথিবীর আবহাওয়াকে তিনি নতুন বানায় দেন। সকালে আবার নতুন, যেমন তেমন ছিল, সকালে আবার নতুন। আবার আমরা ক্লান্ত হই কাজ করতে করতে, আল্লাহ আমাদের জন্য ঘুম দিছেন নেয়ামত। ঘুম কি কিনতে পাওয়া যায়? ওষুধ খাইলে ঘুম আসে? জি না। যেভাবে ওষুধ খাইছে পায়খানার সঙ্গে একদম আস্ত ট্যাবলেট বাইর হয়ে গেছে, এরকম গল্প আছে। হজমও হয় নাই, ট্যাবলেটটা ভাঙ্গেও নাই, আস্ত ট্যাবলেট বের হয়ে যায়। কি ব্যাপার? আল্লাহ নিষেধ করে দিচ্ছেন কাজ করবা না, এখন আর ট্যাবলেট গলেও না, বা ট্যাবলেট গলে কাজ করে না। তো সুতরাং ঘুমের বড়ি খেতে পারবেন, ঘুম যদি না আসে, রব্বুল আলামিন ঘুম দিয়ে বলেন কি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য একটু ঘুম দিলাম, এটা তোমাদের ক্লান্তি নাশক, কষ্ট পরিশ্রম ক্লান্তি যেটা আছে, একটু ঘুমাইলে আমি আল্লাহ তোমাকে একদম তরুতাজা বানায় নতুন বানায় দিই। সকালে নতুন মনে হয় না? একটু ঘুমাইলে নতুন মনে হয় না? সব শেষ, সব শেষ, আমি আবার নতুন, রিফ্রেশ, একদম নতুন সেটআপ, মন মস্তিষ্ক, মনে হয় যেন এই পৃথিবীতে আমি আজকে আসলাম, এখন আমার নাস্তা খাওয়া দরকার। আল্লাহু আকবার। এই ঘুম কে দিলেন? আল্লাহ। এজন্য ভুলে না যাওয়া, জমিন আল্লাহর, আসমান আল্লাহর, বাতাস আল্লাহর, সবই আমার আল্লাহর। তিনি, তার কি কোনো হক নাই? তিনি তো বলেন নাই সব সময় মসজিদে থাকো, সব সময় পাগড়ি দিয়ে থাকো, সব সময় টুপি দিয়ে থাকো, সব সময় একদম হাতে তসবিহ নিয়ে থাকো, এমনটা তো বলেন নাই। বলছেন যেখানেই থাকবা আমার কথা মনে রাখবা, যেখানেই থাকবা আমার কথা মনে রাখবা, আমাকে ভুলে যাও না। মুসাফির হার কুজা বাসাদ ওয়াতনরা ইয়াদ মিদারাত, বুলবুল দর কফস বাসাদ চমনরা ইয়াদ মিদারাত। পাখিকে আপনি বন্দি করে যত রাজপ্রাসাদে নিয়ে যাবেন, টাইম টু টাইম তাকে খাবার দেয়, নিয়মিত ভ্যাকসিন দেয়। এই পাখি জঙ্গলে থাকতে জীবনে ভ্যাকসিন দিছে?
একটা ট্যাবলেট খাইছে, এখন ডাক্তার তাকে পরিচর্যা করে, নিয়ম মাফিক খাবার দেয়, সেই খাবারও ডাক্তার পরীক্ষা করে দেয়। রুটি কোনো কষ্ট করা লাগে না, উড়ে উড়ে। পাখি কি খুশি? সে বলে ভাই এত উন্নত খাবার লাগবে না, আমারে ছাড়ো, আমি যাই। রাজার বাড়িতে আসো, বলো কি মাসে মাসে তোমাকে ভ্যাকসিন দেই, শ্যাম্পু দিয়ে গোসল করাই। সে বলবে অত ওয়াজ না করে আমারে ছাড়েন, আমি আমার মতো যাই। সে ভুলতেই পারে না তার সে উন্মুক্ত জীবন, সে জঙ্গল। ঠিক ইমানওয়ালার বুকে আল্লাহ পাক ইমানের এমন একটু ম্যাগনেট, এমন একটু চুম্বক লাগাই দিয়েছেন, পৃথিবীর যেখানেই যায় সে ভুলতে পারে না, আল্লাহর কথাই মনে পড়ে। মুসাফির হার কুজা বাসাদ ওয়াতনরা ইয়াদ মিদারাত। একজন বাংলাদেশের মতন একটা গরিব দেশের মানুষ, গরিব পরিবারের ছেলে, পৃথিবীর যেই দেশে যায় দেশকে বাড়িকে ভুলে যায়। আমার ছোট্ট ভাঙ্গা ঘর ওটা ভুলে গেছি, আমেরিকার নিউ ইয়র্কের ভবন দেখে ছোট্ট ভাঙ্গা বেড়ার ঘর ভুলে গেছি। সে বলে এত বড় প্রাসাদে থাকি, চোখে ভাসে কেবল আমার ঘরটা। এত সুন্দর সুন্দর মানুষ দেখি, মনে পড়ে আমার ওই বৃদ্ধা মাটা, ওই বয়স্ক বাবাটার চেহারাই কেবল মনে পড়ে। এত লোক দেখি কিন্তু বাবার তৃষ্ণা মিটে না, মায়ের আওয়াজ শুনতে পারি না। যেই মা কবরে চলে যায় সেই মায়ের সন্তান এখন পাগলের মতন ঘুরে, সব আছে দুনিয়ায়, আমার মায়ের ডাকটা তো নাই, অশুদ্ধ ভাষার ডাকটাও তো নাই, আঞ্চলিক ভাষার পারিবারিক ভাষার চেয়ে মায়ের ডাক সেটা তো নাই। এই জন্য আমার ভাই, এই যে মায়ের সঙ্গে একটা নারীর টান, প্রাণের টান, আল্লাহ পাক বলেন আমার সঙ্গে কি তোমার একটা সম্পর্ক নাই? হযরত জালালউদ্দিন রুমি বলেন যে আইকে সবরাত নিস আজ ফরজন্দোজান সবর চুদারি সে রব্বে জুলমিনান। হে বন্ধু, তোমার মা, তোমার বাবা, তোমার পরিবার পরিজন, স্ত্রী সন্তান থেকে দূরত্ব তুমি সইতে পারো না, বেসবর হয়ে যাও, অধৈর্য হয়ে যাও যে আমি কেমনি তাদের থেকে দূরে থাকি। আল্লাহ থেকে দূরে থাকতে কি তোমার কষ্ট লাগে না? তোমার কি মনে পড়ে না আমি আল্লাহ থেকে কিভাবে দূরে থাকি? আমি আল্লাহর আরো কাছে যাব। আল্লাহ পাক বলছেন ইবাদত করলে আমি তোমার কাছে যাব, গুনাহ থেকে বাঁচলে আমি তোমার কাছে যাব। একটু জিকির করবা, একটু কাছে পাবা, আর একটু করবা, আর একটু কাছে পাবা। হাদিসে কুদসিতে আবার বলেন কি, আমার বান্দা যখন আমার কাছে আসা শুরু করে, বান্দা যদি আস্তে আস্তে আসে আমি জোরে জোরে আসি, বান্দা যদি আমার দিকে হেঁটে আসে আমি দৌড়ে আসি, সে যদি দৌড়ে আসে আমি তার চেয়ে বহুগুণ বেশি গতিতে আমি আল্লাহ তার দিকে আগাইতে থাকি। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য বেশিরভাগ পথ কি বান্দা অগ্রসর হওয়ার না আল্লাহর? ছোট্ট শিশু হাঁটতে জানে, 1-2 কদম হাঁটে, আমরা হাত পাতে আসো, এই পড়লো পড়লো ভাব, আমরা কি বসে থাকি? পড়ো, উঠো, এই না, খাপত করে গিয়ে ধরে ফেলি। সে আসতে চাইছিল, ওদিক থেকে দাদির হাত থেকে দাদা রেডি, 1-2 কদম কোন রকম দিল, পড়লো, রাস্তা হলো 5 হাত, দাদা গিয়ে লাভ দিয়ে উঠলো, 4.5 হাতে দাদার, নাতি কেবল আধা হাত দিল। আহা, বলো সে তো ইচ্ছা করলো, বাকিটা আমার। এই জন্য ইবতেদা করনা হয় মুশকিল, ইন্তেহা মুশকিল নেই। বান্দাও যখন আল্লাহর দিকে একটু ছুটে, আল্লাহ পাক বলেন বাকিটা আমি আমার দায়িত্বে নিয়ে নিলাম। তুমি শুরু করছো, তুমি গাছ লাগাই দিছো, দেখেন না মাটিতে একটা বীজ লাগান, 1 মাস পরে গিয়ে দেখেন গাছ বড় হয়ে আছে, না পানি দিলাম না সার দিলাম। রব্বুল আলামিন বলে এইভাবেই তুমি একটু চেষ্টা করছো, বাকিটা আমি করে দিছি। সেই গাছে এখন ফল ঝুলতেছে, পেঁপে ধরতেছে, কেমন লাগে, আহারে একটা পরিচর্যাও করি নাই, এই গাছের মধ্যে কেমনি কি হয়ে গেল। আল্লাহ বলেন এই গাছ দেখে গাছ পর্যন্ত থেকো না, তোমার জীবনেও যদি একটা আমলের বীজ লাগাও, জিকির লাগাও, আল্লাহ আল্লাহ লাগাও, আমি সেটাকেও ওইটুকুন রাখবো না, বিশাল বড় গাছ বানাই, সেটার মধ্যে ফল দিয়ে সব তোমার জন্য বরাদ্দ করে রেখে দিব। আল্লাহ আমাদেরকে আল্লাহকে ডাকার, আল্লাহকে স্মরণ রাখার তৌফিক দান করেন। পৃথিবীতে অনেক কিছু বলছিলাম, থাকবেই কিছু, কিন্তু ফাঁকে ফাঁকে দেখবেন আবার কিছু মসজিদ, ব্যবসা হয় মসজিদে, দোকানদারি হয়, কোনো মাল সামান আছে, কিন্তু মুয়াজ্জিন সাহেব বলেন কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। আসেন নামাজে, মুসলমান ভাইয়েরা বোনেরা নিজ নিজ জায়গায় নামাজ পড়েন,
আসেন এই পৃথিবীর সবচাইতে বড় সফলতা কামিয়াবির দিকে। কিছুই নাই, যে মসজিদে গিয়ে দেখলাম সেখানে বলে সফলতা। কি ব্যাপার? বললো দুনিয়া আখিরাতের সফলতা দেনেওয়ালা আল্লাহ, তাকে পাবেন মসজিদে আসলে, তাকে পাবেন নামাজে আসলে। আপনি যেখানে আছেন সেটার প্লাস্টিকের ফুল নিয়ে আসেন, তার মধ্যে খুশবু নাই। আল্লাহকে যদি পেয়ে যান, প্রতিদিন আল্লাহ পাক আপনার জীবনে নতুন নতুন ফুল বাগান দান করবেন। খুশবু আর খুশবু, আনন্দ আর আনন্দ। যেই বাবা সন্তানকে জিকির করতে দেখে, মুনাজাত করতে দেখে, তেলাওয়াত করতে দেখে, সন্তানের চোখে পানি দেখে যে মাত্র মুনাজাত থেকে উঠলো, যেই স্বামী দেখে স্ত্রী মুনাজাতে কান্না করে, স্ত্রী দেখে আমার স্বামী তাহাজ্জুদ পড়ে, তাদের ঘরে কি অশান্তি না শান্তি? কিছুই তো নাই, ভাঙ্গা ঘর। আল্লাহ বলেন আমি ভাঙ্গা ঘরেও শান্তি পাঠাই। আরেক স্বামী বাড়িতে গিয়ে দেখে স্ত্রী নাই, কি ব্যাপার, বাইরে গেছে, আসে না, ফোন ধরে না, রাত বাজে 12টা, স্বামী কত শান্তিতে আসে না? জাহান্নাম কেনা লাগে, ভাড়া করা লাগে। সেই স্বামী বলে হুজুর এত বিল্ডিং, এত এসি, এত মার্বেল পাথর, এত ফার্নিচার, এত ডিনার সেট, এত স্যুট জামা, সবটার ভিতরে একটা মিনি জাহান্নাম। দূর থেকে দেখে এদের কি সুখী না? প্লাস্টিক। হ্যাঁ, এত সব নিয়ামতের ভিতরে যদি দিন থাকে, নূরুন আলা নূর, দুনিয়াও আছে, দিনও আছে, কোনো সমস্যা নেই। এই জন্য আমার ভাইয়েরা, কোনটা আসল সেটা খেয়াল করা চাই। মাথা থেকে পা পর্যন্ত সবটাই আমাদের অঙ্গ, সবটাই আমাদের প্রয়োজন। একটা হাতও দরকার, একটা আঙ্গুলও দরকার, একটা নখও আমাদের দরকার, আছে কি না? কিন্তু মাথা দরকার নাই? পায়ের সমান, হাতের সমান দরকার না বেশি দরকার? আঙ্গুলের সমান দরকার না বেশি দরকার? আঙ্গুল যদি নাও থাকে মানুষ বাঁচে, হাত পা যদি নাও থাকে মানুষ বাঁচে, 32 দাঁত যদি নাও থাকে মানুষ বাঁচে। হ্যাঁ, সেগুলো বিহীন বাঁচতে চাই না, নিয়েই বাঁচতে চাই, আমার দরকার। কিন্তু মেন দরকার, মাথা যদি না থাকে আর নাই। সম্পর্ক সবই দরকার দুনিয়ায়, কিন্তু সম্পর্কের মাথা কোনটা সেটা তো জানা দরকার। যে আল্লাহকে যদি হারাই আমার কিছুই নেই। আল্লাহ যদি ঠিক থাকে, একজনের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তার ভাষায় মোয়া হয়ে গেছে, মোয়া একদম বটে ছুটে শেষ। বেশ কিছুদিন পর আবার উনি একটা গাড়ি নিয়ে আসছেন, বললো ভাই গাড়ি ওইটাই। বললাম বলেন কি? নারায়ণগঞ্জের মানুষ। বললাম হ্যাঁ ভাই ওইটাই। কি ব্যাপার? বললাম নতুন গাড়ি। বললো নতুন গাড়ি না, ওই গাড়ির ইঞ্জিনটা ঠিক ছিল তো, চেসিস নাম্বার, গাড়ির নাম্বার সব পাল্টানো যায়, মূলটা যদি ঠিক থাকে। আমার নতুন গাড়ির রেজিস্ট্রেশন লাগে নাই, ইম্পোর্টের খরচ লাগে নাই, কর দেওয়া লাগে নাই, কিচ্ছু করা লাগে নাই, শুধু মেরামত খরচ। যেহেতু ইঞ্জিনটা পাইছি, চেসিস নাম্বার ঠিক ছিল, সব নতুন করে লাগায় আমার নতুন গাড়ি, সেই নাম্বার, সেই বডি, একদম যেই সেই গাড়ি। কিন্তু ইঞ্জিনই যদি না থাকে, চেসিস যদি না থাকে, এইবার কি আর উপরের বডি দিয়ে কাজ হবে? বডি দিয়ে কাজ হবে না। কোনটা থাকলে সব হবে, আর কোনটা না থাকার পরে সব থাকলেও কিচ্ছু নাই, এইটুকুন সবক তো তা থাকা দরকার। ইমান যদি থাকে, আল্লাহকে যদি চিনি, তাহলে বাকিগুলো যদি থাকে ভালো, না থাকলে কোনো অসুবিধা নাই। আল্লাহ আছেন তো, সব আছে, আল্লাহ নাই, তাহলে এই লোকের শান্তি নেই। যদি দেখেন শান্তি, ওটা কি শান্তি না প্লাস্টিকের ফুল? এটা প্লাস্টিকের ফুল, দেখতে ফুল, দেখতে শান্তি। আমাদের ওস্তাদ ঢালকানগর মাদ্রাসার শিক্ষক এখনো আছেন, যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়েন। ছাত্র অবস্থায় ওনারা এক বাসায় দাওয়াত খেতে গেলেন, ছাত্ররা বড় বড়, এত উন্নত খাবার দেখলেন যে যিনি বাড়িওয়ালা তিনি একটা সাদা বোতলের মধ্যে পাইপ দিয়ে কি জানি খান। তারা ভাবছে আমাদেরকে যদি এত উন্নত খাবায়, উনি যেটা খায় সেটা কত ফাইন, কত উন্নত খাবার হবে, কোন দেশের থেকে কি জানি আনছে। এই নিয়ে তারা রিসার্চ করতেছে, গবেষণা করে, এ বলে এই হবে, সে বলে সেই হবে। একজন সাহস করে কাছে গেছে, আঙ্কেল আপনি কি খান? এবার চোখ থেকে টপ টপ করে পানি পড়া আরম্ভ হয়েছে। বাবা আমি এমন রোগে আক্রান্ত, পৃথিবীর সব খাবার আমার জন্য নিষেধ। ডাক্তার আমাকে বলছে 1 মুঠ চাল আধা সিদ্ধ করে শুধু পানিটা খেতে পারবেন, এই দুনিয়ায় একটা খাবারই আপনার জন্য আছে, আমি সেই ভাতের মাড়, আধা সিদ্ধ ভাতের মাড় খাই। বাবা
দুধ থেকে দেখা গেছিল কি কম দামি জিনিস না বেশি দামি জিনিস, কিন্তু বাস্তবতা কি দেখা গেল? ভাতের মার। দাওয়াত তাবলীগের সাথীরা ইউরোপের কোন দেশে গেছে, গিয়ে জায়গা নাই, মসজিদের সামনে কোথাও খোলা মাঠে এশার নামাজ পড়ে বাস লম্বা ঘুম। সেই দেশের লোকেরা পাশ দিয়ে যাওয়ার সময় দেখে, আল্লাহ রে, নাক টেনে যেভাবে আরামে ঘুমায়, কি ট্যাবলেট জানি খাইছে এরা। আমরা একটু ভালো ঘুমের জন্য কত ওষুধ ব্যবহার করি, এই খাটের মধ্যে ছটফট ছটফট করতে থাকি, কত নষ্টামি করি একটু শান্তি লাগার জন্য, একটু ভালো লাগার জন্য। পৃথিবী যা দেখেন একটু ভালো লাগার জন্য, কিন্তু ক্ষমতায় গেলে ভালো লাগবে, টাকা হইলে ভালো লাগবে, সুন্দরী স্ত্রী হইলে ভালো লাগবে, একটু ভালো লাগার জন্যই এত আরামের ঘুম, এত ভালো লাগা। দাঁড়ায় আছে, ঘুম থেকে উঠার পর বলল, তোমরা কি ট্যাবলেট খাইছো? কোনটা? কেন? বললো, আমরা কত ওষুধ খাই, আমাদের ঘুম আসে না। তোমাদের ঘুম দেখে ভাবলাম নিশ্চয়ই তোমরা স্পেশাল কিছু খাও, আমাদের তো আসে না। তারা ভাবলো যে ভাই দাওয়াত দেওয়ার একটা চান্স বের হয়েছে। বলল, আমাদের কাছে একটা ওষুধ আছে, এটা ব্যবহার করলে তোমাদের ঘুম আসবে। বলো ভাই। বলল, তোমরা যেমন মানুষ আমরাও তেমন মানুষ, তোমাদের রক্ত আছে আমাদেরও আছে, সুখ দুঃখ আছে, স্ত্রী সন্তান আছে, সবই একটা পয়েন্ট একটু বেশ কম, সেটা যদি তোমরা পালন করো ঘুম তোমাদেরও আসবে। কি সেটা? বললো, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটা আমরা বলি এবং মনে প্রাণে বিশ্বাস করি। যারা এটা বলে না তাদের ঘুম আসে, ভালো ঘুম হয়, ভালো ঘুম হয়। এরা বলে, ঠিক আছে আমাদেরকে শিখাও কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং তার প্রেরিত রাসূল। বল, তর্জমা লাগবে না, আরবিটা কেবল মুখস্থ করো আর এটা মনে প্রাণ বিশ্বাস করো, আল্লাহ ছাড়া মাবুদ নাই। এরা বলে, ভাই আমরা তো আছি এই ধান্দায়, কালেমা দিতে পারলেই তো হয়। আমাদের ঢালকানগর হযরত আল্লামা শাহ আব্দুল মতিন সাহেব, আমার পীর ও মুর্শিদ, আমাদের উস্তাদ, আমরা যখন হেফজখানা থেকে ঢালকানগরে আসছি, আমরা তো আর চিনি না কে কি, ছাত্র মানুষ, ছোট মানুষ। আবার হযরত আল্লাহ শুধু ঢালকানগর মাদ্রাসায় পড়ান, থাকেন কি আবার আরেক মসজিদের খতিব সাহেব, বাসা বাড়ি ওইদিকে। এক ছাত্র এসে আমারে বলে কি, একজন হুজুর আছেন, ওনার সঙ্গে যদি তুমি পরিচয় করো, সম্পর্ক করো, তোমার কোরআন শরীফ ইয়াদ থাকবে ভালো। হেফজখানা থেকে আসছি না, হেফজ পড়ে আসছি, কোরআন শরীফ কেমনি কেমনি ইয়াদ থাকবে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ওই ছাত্র এসে বলে, হুজুরের সঙ্গে যদি সম্পর্ক করো, কোরআন শরীফ মুখস্থ থাকবে ভালো, করবা সম্পর্ক? আমি বলি, হ্যাঁ হ্যাঁ চলো। যে যেটা চায়, একটা উসিলায় হযরত আল্লাহকে পেয়ে গেলাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কিন্তু সে কি লোভ দিয়ে নিয়ে আসলো, একটা উসিলা। এই জন্য এদেরকেও বলছে, যদি কালিমা পড়ো ঘুম ভালো হবে। এখন তারাও বলে, ঠিক আছে কালিমা পড়াও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক ঈমানওয়ালাদের ঘুম আসে, আবার ঈমানওয়ালারা যদি বেঈমানের জীবন আমদানি করে তার ঘুম নষ্ট হয়ে যায়। ঈমানদারের ঘুম আসে, এই ঈমানদার যদি বেঈমানের মাল কি করে, ইম্পোর্ট করে, ঘুম এক্সপোর্ট হয়ে যায়। ঘুম বলে, তুমি থাকো আমি গেলাম। নাফরমানি, জুলুম, অত্যাচার, এগুলো কি মুসলমানের কাজ না কাফেরের কাজ? অশ্লীলতা, অসভ্যতা, পাপাচার মুমিনের কাজ না কাফেরের কাজ? সেটা আমদানি করলো, তাহলে যেটা আমদানি করবেন, যেই গাছ আনবেন সেই গাছে ফল ধরবে না? যেই পারফিউম কিনবেন সেটার ঘ্রাণ বাইর হবে না? যেটা করবেন সেটাই। ছোটবেলায় এক হুজুর ওয়াজ করছিলেন, নামেতে নূর মোহাম্মদ, কামেতে বাবুলাল। নাম হইল কি? নূর মোহাম্মদ, কাজ করে কার মতো? বাবুলাল। নাম দিয়াছে ডাক্তারখানা, রাখিয়াছে ভুসিমাল। বাইরে লেখা ফার্মেসি, দেশি বিদেশি উন্নত মানের ওষুধ পাওয়া যায়, ভিতরে গিয়া দেখি গরুর ভুসি বেছে। উপরে বাইরে লেখা কি? ফার্মেসি। ঠিক আমার নাম মুসলমান, কিন্তু ভিতরে সব কাফেরের মাল। নাম নূর মোহাম্মদ, কাম বাবুলাল, নাম ফার্মেসি, কিন্তু ভিতরে গরুর ভুসি। নাম আমি একজন মুসলিম, কিন্তু কাজ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, ভাষা
একজন মুসলমান তার ভাষা শুনলেই বোঝা যাবে মুসলমান। একজন তার উপকার করে দিল, জাযাকাল্লাহ, একটু ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। একটা বিপদ শুনছে, ইন্না লিল্লাহ। অবাক হওয়ার কিছু শুনছে, সুবহানাল্লাহ। হাঁটতে চলতে আস্তাগফিরুল্লাহ। শব্দ শুনলে কি কাফের কাফের লাগে না মুসলমান লাগে? কিন্তু শব্দ নাই, বোবা বোবা, কিছুই বের হয় না। না আস্তাগফিরুল্লাহ, না আলহামদুলিল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ, না জাযাকাল্লাহ। একদম কি ব্যাপার, কিচ্ছু নাই ভিতরে। এই জন্য আমার ভাইয়েরা, এই পৃথিবীতে বহু কিছু আছে, আমরা তাদের সঙ্গে মিশতে হয় প্রয়োজনের খাতিরে। ব্যবসা করতে হয়, চাকরি করতে হয়, রাজনীতি অনেকেই করেন, ইত্যাদি করেন, কিন্তু আল্লাহকে ভুলে না যাওয়া। মুখ যেখানেই থাকি আল্লাহকে স্মরণ রাখি, আল্লাহ পাকের ইয়াদ রাখি। আল্লাহকে ইয়াদ করানোর জন্য মসজিদ, আল্লাহর কথা স্মরণ করানোর জন্য মসজিদের ইমাম তৈরি করার জন্য মাদ্রাসা। মসজিদের ইমাম কি মহল্লায় তৈরি হয় না মাদ্রাসায় হয়? মসজিদের ইমাম মসজিদে হয় না মাদ্রাসায় হয়? মাদ্রাসায় হয়। এই জন্য মসজিদের ইমাম হয় মাদ্রাসায়। নায়েবে রসুল, রসুলের প্রতিনিধি পয়দা হয় কোথায়? মসজিদে না মাদ্রাসায়? মাদ্রাসায়। এই জন্য এই মাদ্রাসা যতদিন থাকবে, হযরত থানবী বলছেন, ইসলামও থাকবে। যেদিন থেকে মাদ্রাসা থাকবে না, তাহলে বুঝতে হবে মুসলমানদের ইমান আমান রক্ষাকারী বাহিনীর প্রোডাক্ট অফ মাল সাপ্লাই না হলে বেশি দিন চলে। কতদিন চলে? স্টক আছে যতদিন। ঠিক মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, আমাদের কাছে স্টক যতটুকুন আছে অতটুকুন চলবে। যার যেখানে শেষ শেষ, গাড়ির তেল শেষ, এক একটা রাস্তায় দাঁড়ায় আছে, কারণ ফিলিং স্টেশন নাই, তেল নাই। টাঙ্কিতে যা ছিল তেল শেষ, এটা রাস্তা এখানে, এটা কুমিল্লা, এটা 14 গ্রাম, এটা ফেনীতে, এটা চিটাগাং রোড, রাস্তা রাস্তা দাঁড়ানো। কি ব্যাপার? ফিলিং স্টেশন নাই, তেল যা ছিল তাই শেষ। ঠিক এই আলেম ওলামাদের কারখানা যদি চালু না থাকে, এলেম নেওয়ার ব্যবস্থা যদি আমাদের না থাকে, যার যতটুকুন আছে চলা যেদিন শেষ সেখানেই শেষ, শেষ যেখানে শেষ সেখানেই শেষ। এরপরে এই ফ্যামিলিতে, এই দেশে, এই সমাজে ইসলামের উপর আঘাত আসে না? আসে কিনা? একবার আসে না বারবার আসে? স্কুলের থেকে মিছিল বাইর হয়, কলেজের থেকে বাইর হয়। কেন? এরা মুসলমান না? এরা ভুলে গেছে সব। এই মাদ্রাসা থেকে, এই মসজিদ থেকে, এই আলেমরাই পুরা দেশের মুসলমানদের দ্বীন ঈমান রক্ষার জন্য জীবন দিয়ে তারা বাজি লাগান। মুসলমানদেরকে বুঝান, ভাই প্রতিবাদ করা লাগবে, ভাই লাগলে শহীদ হওয়া লাগবে। ভাই এইবার সরকার যে যখন ক্ষমতায় থাকে একটু টেস্ট করে, পরে বলে সরি সরি, আসলে ভুল হয়ে গেছে। ও এতক্ষণ পরে আন্দোলনের মাত্রা দেখে, গতি দেখে, পরিস্থিতি দেখে সরি বলা লাগবে না, চালায়া দেওয়া যাবে। বই স্কুলের মধ্যে বই ছেপে আসছে, আল্লাহর নামেও কোরবানি দেওয়া যাবে, দেবদেবীর নামে দিলেও হবে। বিদেশে না, বাংলাদেশে আসছে। এই বই কি মাদ্রাসায় পড়ায় না স্কুলে পড়ায়? স্কুলওয়ালার ইমান গেলে আমার কি? কিন্তু আলেমরা ভাবে আমার কি মানি, তারা তো আমার ভাই, আমার সন্তান, আমার মুসলমান ভাই। আমি বাঁচলে তো হবে না, আমার মুসলমান ভাই বোনকে, তাদের সন্তানকে রক্ষা করা লাগবে। দে ডাক, দে আন্দোলন। এই আন্দোলন করার দরকার ছিল কি? একটা সাউন্ড দিলেই তো সরকার বলার দরকার ছিল সরি। না, দেখে পরিস্থিতি যখন উত্তপ্ত হয় আর সামাল দেওয়া যাবে না, পরে বলে সরি, আসলে এটা বইটা তো ইন্ডিয়ার থেকে ছেপে আসছে, ভুল বশত দেবদেবী চলে আসছে। বইয়ের ভিতরে কি অটোমেটিক কথা ঢুকে নাকি? নাকি তৈরি করে দেয়া হয়েছিল? এই দেশে আল্লাহর নামেও কোরবানি হয়, দেবদেবীর নামে দিলেও হয়। তাহলে মুসলমানরা যদি সচেতন থাকেন, নিজেরা এবং নিজেদের সন্তানরা ইমান টুকুন নিয়ে বেঁচে থাকবে। আর ওই কথা যদি কেউ বিশ্বাস করে, তার ইমান তো শেষ। এখন আবার নতুন প্রস্তাব আসছে এই সরকারের কাছে, নারী পুরুষের সমান অধিকার সব জায়গায় সর্বত্র। কোরআন বিরোধী কথা, ইসলাম বিরোধী কথা। যে প্রস্তাব দিবে, বিশ্বাস করে যদি দেয়, সে কাফের। যে মানবে সেও কাফের, যে আইন পাশ করবে সেও কাফের। সব শেষ। কত কঠিন বিষয়, কত কঠিন বিষয়। এটা তো নফল আর মুস্তাহাবের বিষয় না, দলাদলের বিষয় না, ভোটাভুটির বিষয় না, ইমানের বিষয়। মুসলিম দেশের মুসলমানরা যদি ইমানদার না থাকে, সেই দেশ থাকে না।
এই দেশের মুসলমানরা যদি মুসলমান থাকে, বাংলাদেশটা বাংলাদেশ থাকবে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ যদি হিন্দু হয়, এটা কি বাংলাদেশ থাকবে? এটা হিন্দুস্তান হবে, হয়ে যাবে না? তো বাংলাদেশটা বাংলাদেশ থাকার জন্য শর্ত হইল কি হওয়া? মুসলমানরা মুসলমান থাকা। হিন্দুস্তান যদি অধিকাংশ মুসলমান হয়ে যায়, হিন্দুস্তান থাকবে না মুসলমানের জায়গা হয়ে যাবে? মুসলিমিস্তান, মুসলমানিস্তান। কি হিন্দুস্তান বড়া? হিন্দুস্তান হিন্দু আছে দেখে সেটা হিন্দুস্তান। সেখানে যদি সেটা মুসলমান হয়, তখন কি হিন্দুস্তানে থাকবে? শক্তি বেশি, ক্ষমতা বেশি, পাল্টা। তাহলে এই দেশ যেহেতু বাংলাদেশ, এই দেশের অস্তিত্ব মুসলমানের হাতে। মুসলমান ইসলাম নিয়ে যতদিন থাকবে, দেশটাও থাকবে। এই ব্যাপারে দুর্বল হয়ে যাবেন, তাহলে আমাদের পাশে আছে দ্বিতীয় ইসরায়েল। আছে না? এ কি গোপনে ইসরায়েলকে সাপোর্ট করে না প্রকাশ্যে? একদম স্পষ্ট প্রকাশ্যে। সে মিয়ানমারের জালেম রোহিঙ্গাদের উপর জুলুম করছে যখন, এ আমাদের পাশের ইসরায়েল আমাদেরকে সাপোর্ট করছিল রোহিঙ্গাদেরকে না জালেমদেরকে? প্রকাশ্যে। সুতরাং আমাদেরকেও তারা সে ইসরায়েলের মতন টার্গেট করে আছে। সুযোগ পাইলে আজকে যেরকম দৃশ্য দেখেন মিডিয়াতে, সেই দৃশ্য করার অপেক্ষায় আছে। তাদের দৃষ্টিতে আমরাও হামাস, এই বন্ধুদের দৃষ্টিতে এই দেশের মুসলমানরাও কি হামাস, এই দেশের মুসলমানরাও সন্ত্রাসী। দেখেন না সুযোগ পাইলে কি বলে, কিভাবে বলে। আপনি বলবেন না আমি তো ভালো। ভালো না, তুই মুসলমান হয়েছে, আর ভালো হওয়া লাগবে না, এটাই অপরাধ। মরা তো লাগবেই, লাগবে না? শিয়ালের মতো মরবো না সিংহের মতো? হযরত নবী বলেন, সিংহ স্রোতে পড়ে যদি মারা যায়, স্রোতের মধ্যে পড়ে গেছে বেকায়দায়, সে কি করে জানেন? যতক্ষণ দম আছে, শক্তি আছে, স্রোতের উল্টা চলে। কি ব্যাপার? সে বলে স্রোতের তালে তো ছাগল যায়, মরা গরু যায়, মরা সিংহ যায়, আমি তো সিংহ। পৃথিবীতে আমাকে দিয়ে বীরত্বের উদাহরণ দেওয়া হয়, আমিও যদি স্রোতের তালে চলি, আমার বীরত্বের বিরোধী কাজ হয়। যতক্ষণ নাকে দম আছে আমি উল্টা চলবো, মরলে মরলাম। তাহলে স্রোতের তালে না, রাজনীতির তালে না, এই পৃথিবীর মিডিয়ার তালে না, সিনেমা টেলিভিশন দেখে দেখে সেই তালে না, আলেমদের বিরুদ্ধে বলে সেই তালে না, আমরা আছি ইসলামের তালে, মুসলমানের তালে। থাকবো না ইনশাল্লাহ? এই জন্য ঘরে বাড়িতে ইসলামিক কালচার চালু করেন। যদি একটু ভালো লাগে আওয়াজ দিয়ে বলবেন আলহামদুলিল্লাহ। পারবো না ইনশাল্লাহ? এই একটা শব্দ চালু করেন না ঘরে, একটু খাওয়ার পরে আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে সারাদিন আলহামদুলিল্লাহ। কত সব পছন্দ আল্লাহর আলহামদুলিল্লাহ। 30 পারা কোরআনের সর্বপ্রথম শব্দ কি? ওদের এবার কত পছন্দ শব্দটা আল্লাহর। 30 পারা কোরআন শুরু করছেন কি দিয়ে? এতটা নবীজি বলো আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ এত খুশি হন, কিয়ামতের দিন মানুষের আমল ওজন করবে যে পাল্লা দিয়ে, ওই পাল্লা ভরপুর করার পরিমাণ নেকি আল্লাহ তাকে দান করে দেন। সাহাবীরা বললেন, ওই পাল্লাটা কত বড়, মাপবে কে? নবীজি বলেন, মাপবে জিবরাইল। কে মাপবে? জিবরাইল আসতো সবসময় নবীজির নিকট মানুষের আকৃতিতে। নবীজি বললেন, আপনি অরিজিনাল কেমন একটু দেখেন, আপনি তো অন্য আকৃতিতে আসেন। জিবরিল আমিন বললেন, দেখবেন উপরের দিক তাকান, 600 ডানা, মাত্র 2টা খুলছে। জিবরাইল মাত্র 2টা ডানা খুলছে। নবীজি তাকায় দেখেন, একটা পৃথিবীর পূর্ব প্রান্ত পর্যন্ত আর একটা পৃথিবীর পশ্চিম প্রান্ত পর্যন্ত। জিবরিল বললেন, এই হইলাম আমি, 600 ডানার মধ্যে মাত্র 2টা খুলছি। হযরত ইব্রাহিম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আয় আল্লাহ, ইউজবা ইলাইহি সামারাতু কুল্লি শাই, ইসমাইলকে রাখলাম এই মক্কা নগরীতে, এই মক্কাবাসীকে আপনি খাওয়ায়েন, লয়েন, পৃথিবীর যেখানে আছে ফল ফলাদি এখানে পাঠায়েন।
এই জন্য মক্কা শরীফ গেলে দেখা যায় আমও আছে, জামও আছে, চালতাও আছে, আনারসও আছে, একটাও হয় না সেই দেশে। হযরত ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করছেন, পৃথিবীর যেখানে যা হয় সব মক্কা শরীফ। চালতাও পাওয়া যায়, যেই ফল জীবনে দেখি নাই তাও পাওয়া যায়। কি কি জানি আজীব গরিব ফল, কোনোটা কিনে খাইতে পারি নাই, কিনে নিয়ে গেছি। কি জানি অ্যাভোকাডো বা অ্যাভোকাডো যেটা হোক, দেখি সব দোকানে কয়টা, আমরা তো জীবনে দেখি নাই, কিনে নিয়ে গেছি 4-5টা। কেমনি খায়, কি স্বাদ জানি না, কাইটা দেখি আল্লাহ রে, কেন মানুষ খায়? পরে ঠেলে ভাই আপনি খান, আপনি কিনছেন আপনি খান, আমের থেকেও দাম বেশি ভাই ফলের দোকান এটা। পরে না আরো বহু বছর পরে দেশে আইসা শুনলাম যে অনেক পাওয়ারফুল শক্তিশালী একটা আন্তর্জাতিক খাবার, আমরা তো দেখিও নাই, চিনিও না। আমাদের মাদ্রাসার এক শিক্ষককে এক হাজী সাহেব একটা আতর দিছেন, ঔদ আতর, অনেক দামি আতর, সৌদি থেকে আমি সহ আনছি দামি বোতলে। ওই আতরের গ্রান হইল পাট পচা গ্রান, সুপারি পচা, পাট পচা গ্রানের কাছাকাছি। কারো কাছে এমনই লাগে, কারো কাছে তো টেনে টেনে নেয়। সুপারি দেখেন না, না ভিজাইলে কেউ খায় না, ভিজায় দুর্গন্ধ বানাইলে খায়। ওই আতরের গ্রান কারো কাছে খুব প্রিয়, কারো কাছে মুশকিল। এখন ওই শিক্ষককে দিছে, আমি তো অপেক্ষায়, এই আতরটা ব্যবহার করলে কমপক্ষে আমি তো একটু গ্রানের ভাগ পাবো, আমার আশপাশেই থাকে। আমি লোক পাঠাইলাম, হুজুর কি জিজ্ঞাসা করো তো আতরটা কই। হুজুর খবর পাঠাইছে যে আতরটা পচে গেছে, এই জন্য আতরটা ফেলাই দিছে, আর বোতলটা যেহেতু সুন্দর ওটা রেখে দিছে। সুন্দর করে আতর ফেলায় গরম পানি দিয়ে ধুয়ে বোতলটা রেখে দিছে, আতরটা নষ্ট হয়ে গেছে। না চিনলে যা হয়, যে যেটা চিনে না এই হয়। পৃথিবীর সব সেখানে কি আল্লাহ পাক জিবরিল বলছেন, জিবরাইল মক্কা তো সব পাথর, কিছু হয় না, ফল ফলাদি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসবে, যদি বিমান বন্ধ থাকে, তেল তুলে জাহাজ না চলে, এই দেশে সৌদি আরবে তো একটু ব্যবস্থা রাখা দরকার। এখন এরা বিমান, সিরিয়া থেকে একটু মাটি নিয়ে আসো জিবরাইল। জিবরাইল অল্প একটু এমনি বেকুর মতন টান দিয়ে আয় না, সৌদি আরবে রেখে দিছে পুরা তায়েফ শহরটা, পুরা তায়েফ এমনি বেকুর মতন এক কোদাল আইনা ওখানে রেখে দিছে। গিয়ে দেখি পুরা সৌদি আরব লাল পাথর, কোদাল দিয়ে কাটার কোনো জায়গা নাই। সেখানে তাইফে গিয়ে দেখি পুরা বাংলাদেশ, দন্যা ক্ষেত, মূলা ক্ষেত, কি ফল পানি সবুজ, কি যেটা লাগাই সেটাই হয়। আবার সিরিয়া যেখান থেকে আনছে এই পরিমাণ গর্ত সেখানে হয়ে রয়েছে। এই হইল কি জিবরাইল। তো নবীজি বললেন কিয়ামতের দিন মানুষের আমল ওজন করবে কে? জিবরাইল। যত ভারী হোক পারবে। সাহাবীরা বললেন পাল্লাটা কত বড়? একটার মধ্যে লোহার বাটখারা থাকবে, আরেকটার মধ্যে ধান চাল থাকবে, দুই পাশে দুইটা না। নবীজি বললেন এক একটার সাইজ হইল 7 আসমান জমিন যদি ভরে দেওয়া দাও এক পাল্লার মধ্যে হয়ে যাবে, এক পাশে পড়ে থাকবে। এত বড় পাল্লা, একবার আলহামদুলিল্লাহ বললে ওই পাল্লাটাকে আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দিবেন। ছোট্ট মুসলমানের কাছে কি কি পারমাণবিক অস্ত্র না, এর চাইতে বড়টা তোর পারমাণবিক অস্ত্র। রব্বুল আলামিনের কাছে সব। তাহলে আমরা ঘরে ঘরে একটু খাওয়ার পরে, একটু ভালো লাগলে, একটু বাতাস আসছে, একটু কারেন্ট আসছে, একটু এসি হয়েছে, ফ্রিজের ঠান্ডা খেলাম, যত নেয়ামত আল্লাহ দেওয়া, খাওয়ার পরে ভোগ করার পরে আজকে থেকে শুরু করব কি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যাবেন। চেষ্টা করবো না ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। আশ্চর্যকর কিছু দেখলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। আশ্চর্যের কিছু দেখলে কি বলতে হয়? একটা মাছ আনছে অনেক বড়, কি বলবো? সুবহানাল্লাহ, এত বড়, অমুক জিনিসটা এত সুন্দর, সুবহানাল্লাহ। আর শুধু মুখ ব্যাটকে সুন্দর সুন্দর বললে কাজ হবে না, এক ফাঁকে সুবহানাল্লাহ বলেন। এত সুন্দর, এত ফাইন, আপনি আধা ঘন্টা 1 ঘন্টা বয়ান করলে কাজ হবে না, একটা সুবহানাল্লাহ লাগাই দেন। সুবহানাল্লাহ, এত সুন্দর, বুঝা যাবে মুসলমান।
যাবে না? এটা আমল নামায় লেখা হবে না? হযরত সুলাইমান নবী, হযরত দাউদ নবীর ছেলে, আল্লাহ ওনাকে দিলেন স্পেশাল ক্ষমতা, উনি শূন্যে উঠতে পারেন। ওনার মসনদ নিয়ে, কুরসি নিয়ে বাতাসে ওড়েন, বাতাসকে আদেশ করেন এদিক যাও সেদিক যাও, আসেন। জিন ওনার অধীন, জিনকে যা বলে, গল্প আছে না, জিনের যেই কাজ দেয় মুহূর্তের মধ্যে এসে বলে স্যার কাজ শেষ, এতটা পাতিল বানাও, কিছুক্ষণ পরে এসে বলে পাতিল বানানো শেষ। কি মুশকিল! এই বাহিনীরে থামাবো কেমনে? কাজ দেই মুহূর্তের মধ্যে কাজ শেষ করে আস। এখন শেষ ফয়সালা এসে বলে মোটা মোটা কতগুলো পিলার বানাও, পিলার বানান শেষ। এখন কি করবো স্যার? বলো উঠো আর নামো। এই কাজে শেষ আছে? এইবার বলে তোরা শয়তান বড়টা না মানুষ, তোদের উস্তাদ, এবার বুঝ। এই কাজ তো শেষ হয় না, এখন ওখানে উঠে আর নামে বলে স্যার কতক্ষণ? বলে চলতে থাক। এইটা তো শেষ হয় না। ঢাকা টু বরিশাল টু ঢাকা, এই লঞ্চের রাস্তা শেষ আছে? ঢাকা আসলে বরিশাল যাও, বরিশাল গেলে ঢাকায় যাও, রাস্তা শেষ নাই, গুরু আর গুরু। হযরত সুলাইমান নবী শূন্যে উড়েন, হঠাৎ ব্রেক করলেন, বাতাসকে বললেন যাও তো এই বরাবর জমিনে কে আছে নিয়ে আসো। বুড়ো একজন লোক পাওয়া গেছে, এরা তুলে নিয়ে গেছে উপরে। সুলাইমান নবী সামনে ওই লোক গেলে, এই লোকের হুঁশ আছে, যারে নিচের থেকে বাতাসে ধরে উপরে নিয়ে গেছে। হযরত সুলাইমান নবী বললেন বাবা কিছুক্ষণ আগে আপনি কি বলছিলেন? বললেন নাউজুবিল্লাহ, আমি কিছু বলিনি। আরে বাবা কি করছেন, কি বলছেন আপনি সেটা? আমি আপনার সম্পর্কে কোনো কিছু বলি না, আমারে মাফ করে দেন। আপনি কি করলেন? আপনি যা কিছু ঘটছে আপনি সেটা বলেন। বলল হুজুর আমি সত্য কথা বলি, আপনাকে উঠতে দেখে আমি শুধু এইটুকুন বলছি সুবহানাল্লাহ, সুলাইমান নবী, দাউদ নবীর ছেলে সুলাইমানকে আল্লাহ পাক কত ক্ষমতা দিছে, আমি এই কথা ছাড়া আর কিচ্ছু বলি নাই। সুলাইমান নবী বলে আমি এটাই তো জানতে চাই, আপনি সুবহানাল্লাহ বলছিলেন, এটাই তো জানতে চাই। আপনার সুবহানাল্লাহ যখন জমিন থেকে আল্লাহর কাছে যাচ্ছিল, সেইটার ধাক্কায় আমার মসনদ থরথর করে কাঁপতেছিল। আমি ভাবলাম যে কে কি আমল করে সেখানে। পরে বলেন আপনি জানেন, আমাকে দেখে আপনি সুবহানাল্লাহ বলেন, এইরকম লক্ষবার এই মসনদ নিয়ে আকাশে উড়ার চেয়ে একটা সুবহানাল্লাহর দাম বেশি। আপনি আমারই নিয়ে সুবহানাল্লাহ বলেন, আপনারই নিয়ে সুবহানাল্লাহ বলা দরকার। আমার কাছে আছে কুরসি, আপনার কাছে আছে সুবহানাল্লাহ। ভালো কিছু দেখলে কারো কোন গুণাগুণ, সুন্দর কথা, সুন্দর আওয়াজ, সুন্দর পড়া, সুন্দর চেহারা, সেটা দেখলে কি বলবো? মাশাআল্লাহ। সেটা দেখলে কি বলবো? মাশাআল্লাহ। এতে নজর লাগবে না। অনেকে বলে ছেলেটা কি সুন্দর, ভাই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ কত সুন্দর। অমুকের ব্যবসায় খুব বরকত, মাশাআল্লাহ খুব বরকত। ঠিক আছে ইনশাআল্লাহ। আগামীতে কোনো কাজ করব, অর্থাৎ একটু পরে, সেটা যদি ভালো কাজ হয়, জায়েজ কাজ হয়, তাহলে কি বলবো? ইনশাআল্লাহ। আগামীকাল যাব ইনশাআল্লাহ, অমুক কাজটা করব ইনশাআল্লাহ। গুনার কাজে ইনশাআল্লাহ বলা যাবে? একজন পাওয়া গেছে, ঠিক আছে, বলে অমুককে 3 দিনের মধ্যে খুন করে ফেলবো ইনশাআল্লাহ। আমার কাছে সেই মেসেজ আসছে, মিয়া নগদ আসছে আমার মোবাইলে। একজনে 3 দিনের মধ্যে খুন করে ফেলবে, তার শেষে কি আবার? তার মানে আগামীকাল মদ খাবো ইনশাআল্লাহ, অমুকের পকেটে হাত দিব ইনশাআল্লাহ। গুনার কাজ ইনশাআল্লাহ নাই। কেন? গুনার কাজ গুনাহ, ইনশাআল্লাহ বলে গুনাহ আরো বেশি। চুরি করতে বিসমিল্লাহ বলা যায়? মদ খাইতে বিসমিল্লাহ বলা যায়? জি না। তাহলে আগামীতে কোনো কথা বলবো, কাজ করব, অর্থাৎ এখন থেকে সামনে, সেখানে কি বলবো? আজকে 12টার মধ্যে ঘুমায় যাব না ইনশাআল্লাহ, কালকে ফজর পড়বো ইনশাআল্লাহ। এই যে শব্দগুলো, এগুলো কি কাফেরদের না মুসলমানদের? সবার ঘরে মাশাআল্লাহ, ভালো লাগলে আলহামদুলিল্লাহ, কিছু দেখলে হয়তো অবাক হওয়ার সুবহানাল্লাহ, একটু সুন্দর কিছু মাশাআল্লাহ, আগামীতে করবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। একটু ভালো খাইলো আলহামদুলিল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই যে আমাদের ইমানগুলো পরিচর্যা করবে, আমাদেরকে ধরে ধরে রাখবে, এগুলো হলো মাদ্রাসা থেকে তৈরি হওয়া কিছু মানুষ। আমাদেরই সমাজের, আল্লাহ তৌফিক দেন, একজন পড়ান আরেকজন পড়েন। হযরত থানবী বলেন এদেরকে এই জায়গায় থাকতে দেওয়া এটা মুসলমানদের কাজ।
আমি আপনি যে লঞ্চে যাই, যে ভাড়াটা নেই, এই ভাড়াটা কি মালিক পুরাটা নিয়ে যায় না চালক কেউ দেয়? স্টাফদেরকে দেয় না কেন? এরা যদি ইঞ্জিনের কাছে না থাকতো, মালিকের বাড়িতে টাকা দিয়ে আসলে ওই বেটা কান্দি করে বরিশাল নিবে না, ওইদের বিল আমার দিতে হয় কেন? আমার কাজ করে। আমরা যে তাস খেলতে খেলতে বরিশাল যাই, লুড্ডু খেলতে খেলতে, এমনি বরিশাল যায় না, কেউ ইঞ্জিন চালায়, এই জন্য ওটা চলে। ঠিক আমরা যে ইমান ইসলাম নিয়ে আছি, ঠিক ওই গরম ইঞ্জিনের কাছে কেউ, উপরে দূরবীন নিয়ে কেউ, তারা যেরকম আছে বলে একটা লঞ্চ, একটা জাহাজ চলে, বাকিরা আরামে থাকে। ঠিক ইসলামের জাহাজের উপর যে আমরা আছি, আলেম ওলামারা ওই রকম কঠিন কষ্ট করেন বলে আমরা সহজে সহজে ইমান ইসলামের উপর আছি। হযরত থানবী বলেন, এই মাদ্রাসাগুলোকে ভালোবাসা, খেদমত করা মুমিনের ইমানি দায়িত্ব। কি দায়িত্ব? ইমানি দায়িত্ব। এই জন্য যে যেখানে আছেন, মাদ্রাসাকে, মসজিদকে, আলেম ওলামাদেরকে মনে প্রাণে ভালোবাসবেন, পুরস্কৃত হবেন দুনিয়াতে আখিরাতে। দুনিয়ার একটা নগদ পুরস্কার আপনার ফ্যামিলিতে আল্লাহ আলেম বানায় দিবেন। আপনি ভাবতেও পারবেন না আমি কি, আমার মতন মানুষ। এক হাজী সাহেব, আমরা তো বলতাম এই কথা অনেক আগে, এক হাজী সাহেব কত দূরে গিয়ে এক ভালো আলেমের পিছনে নামাজ পড়েন, এই কষ্ট করে। আলেম আমাদেরকে মহব্বত করেন, হাদিয়া দেন, খাওয়ান, এই তার পুঁজি। ছেলে থাকে জাপান, বউ ছেলের কাছে এখন বেড়াইতে গেছে, এর মধ্যে আমাকে ফোন দিছে, খুব মহব্বত, বলে আমার নাতিন 7.5 মাসে হাফিজা হয়ে গেছে। যেই বাবা জাপান থাকে, বউ বাবা মা থাকে মাঝে মাঝে দেশে, মাঝে মাঝে জাপান, ওই মেয়ে ঢাকা শহরের বাড়িওয়ালা আবার হাফিজা হয়। ওই যে আলেমুল আমাদেরকে ভালোবাসে, খেদমত করে, দুনিয়ার পুরস্কার। ছোট্ট একটা বাবু, তাও কয় মাসে জানি, 8 মাসে না 9 মাসে জানি হাফিজা হয়ে, না 7 মাসে হাফিজা হয়েছে, বয়স 9। 7 মাসে হাফিজা হয়েছে, বয়স কত? 9 বছরের মেয়ে। এই জন্য আলেমদেরকে খেদমত করবেন, ভালোবাসবেন, কাছে থাকলে চুপে চুপে হাদিয়া দিবেন। নবীজি বলেন যে তুমি যদি একজন হক্কানি আলেমের পিছনে নামাজ পড়ো, যেন তুমি নবীর পিছনে নামাজ পড়ছো। আলেমরা নরমাল কেউ না, হ্যাঁ ভুল বিচ্যুতি থাকতে পারে, এটা তার আমলের ব্যাপার, কিন্তু ভিতরে যে কোরআন আছে ওটা অরিজিনাল। আলেমের ভিতরে যে কোরআন আছে এটা কি 2 নাম্বারটা না অরিজিনালটা? উনি যে নামাজ পড়ান 2 নাম্বারটা না খাঁটিটা? উনি যে ফাতিহা পড়ান সেটা কি আরেকটা না অরিজিনালটা? এদের কাছে তো আছে। ভুল থাকলে দোয়া করব, চেষ্টা করব না হোক, কিন্তু এই বলে যদি আমরা দূরে সরে যাই আমরা ঠকবো। ডাক্তারদের সঙ্গে যদি নারাজ হয়ে আমরা না যাই, তাহলে চিকিৎসাবিহীন মরবে কে? অন্য কেউ নামরাই। এমনি ভালো লাগে না, এত রিপোর্ট লেখে, এত টেস্ট লেখে, কত কিছুই বলি আমরা, আবার ফিরে যাই, কি ব্যাপার ভাই, এই ছাড়া উপায় নেই। তাহলে আলেমুল আমাদের যদি দোষ ত্রুটি ভুল বিচ্যুতি থাকে সেটা আরেক জায়গায়, সেটা না হোক, এটা আমরা চাই, কিন্তু এদের থেকে দূরে গেলে আমরা শেষ। আল্লাহ পাক আলেমদেরকেও সহি রাস্তার উপর থাকার তৌফিক দেন, আকাবিরের পথে থাকার তৌফিক দেন, আমাদেরকে আলেম ওলামাদের সঙ্গে থাকার এবং তাদের দ্বীনি খেদমতের সঙ্গে থাকারও তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাবছি অল্প কয়েকটা কথা বলে শেষ করব, হয়ে গেল লম্বা। একদমই মুখতাসার, আপনারা ভাবতে পারবেন না যে আমি কত মুখতাসার নিয়ত করছি আজকে। ভাবছি আমাদের এই জায়গায় যদি সংক্ষেপ করতে না পারি আর কই পারবো, মানে মনে মনে কত দলিল ঠিক করে রাখছি। এখানে কেউ বলার কে আছে? আমরা আমাদের মসজিদ যতক্ষণ করি, স্যার আমাদের আপনজন পরিচিত মানুষ, এখানে অল্প বয়ান করলে কেউ কিছু বলবে না, একদমই আজকে অল্প বয়ান করব, আরো কিছু কাজ আছে সেগুলো হয়ে গেছে লম্বা। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন।